আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান সেরেমনি ইজ ব্যাক। ইয়েস, আই এম ব্যাক। আছি এখন বাসার সামনে, অনেকদিন পর ব্লগ করতেছি। আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেন যে আমি আমার সাইকেলে ফ্রেম বাদ দিয়ে সবকিছু সেল করে দিয়েছি ফোন নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতের কারণে একটা ফোন নিয়েছি। সেই ফোনের ভিডিও হচ্ছে এইটা। গাইস, লাস্ট ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে সারপ্রাইজ ব্লগ আসবে, তো আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সেই বিষয়গুলো হচ্ছে এখনই ক্লিয়ার করে নেই। বাইকটা মডিফিকেশন করব এন্ড বাইকের অনেক কাজ বাকি আছে। আর আজকে বাইকের মধ্যে একটা জিনিস লাগাতে যাব। বাইকে কি লাগাবো এটা একটু পর দেখতে পারবেন মোটো ব্লগের মাধ্যমে। ক্যামেরা পিছনে আছে রাহাত। আর এত পরিমাণ গরম, ঘাইমাটিম অবস্থা শেষ। মনে করেন যে এই যে এখানে ইন্ট্রো দিতে গিয়ে, তো চলেন মোটো ব্লগের মাধ্যমে বাকি কথা হচ্ছে। সো আফটার আ লং টাইম মোটো ব্লগ। এই যে দেখেন রাহাত কি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহাত, এগুলো কি তোমার হাতে? ক্র্যাশ গার্ড। এগুলো কোথায় বসবে? সামনে। গাইস, এই হচ্ছে আমার বাইকের ক্র্যাশ গার্ড। সো হাতে রাখো। বাইকটাকে মনে করেন যে পুরো একটা সেই লেভেলের মডিফিকেশন দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাই না রাহাত? খেলা হবে। অনেকের মনে কোয়েশ্চেন যে আমি কেন মাঠগার্ড খুলেছি। মাঠগার্ড খোলার কারণ হচ্ছে এই বাইক দিয়ে আমি স্টান্ট করব। আগে যেরকম সাইকেল দিয়ে স্টান্ট করতাম, অ্যান্ড এই বাইক দিয়ে আমি স্টান্ট করব। সো চলেন, লেটস সি। তাড়াতাড়ি যাই, বাম্পারটা ইনস্টল করি বাইকের মধ্যে। বাসু ভাইয়ের দোকানে যাব এখন, গোরান নবাবী মোড়। রাহা তাড়াতাড়ি ওঠো, ঘাইমে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ভাইয়া টাটা, আল্লাহ হাফেজ। স্টান্ট হবে বাইক দিয়ে খুব শীঘ্রই। ওকে, আল্লাহ হাফেজ। বাসু ভাই না জানি কি বলে। আমি বলছি ভাই আমি 15 মিনিটের মধ্যে আসতেছি, অ্যান্ড সময় হয়ে গেছে প্রায় 30 মিনিটের বেশি। রাহাত, বাসু ভাইকে আমি বলেছিলাম যে আমি 15 মিনিটের মধ্যে আসবো। এখন সময় তো হয়ে গেছে 40 মিনিটের কাছাকাছি। তাড়াতাড়ি যাই, আজকে হলো আমার খুশির দিন। বাইকের মধ্যে স্টান করার জন্য ক্র্যাশ গার্ড ইনস্টল। টেসলা মাত্র তালতলা মোড়। কিরে ভাই, যে ওই পারে আমার কালো সুন্দরী। ইয়েস, বাম্পার লাগানো কমপ্লিট, আই মিন ক্র্যাশ গার্ড। এই যে শুধু দুই পাশে 4টা গুটলি লাগানো বাকি আছে। গুটলিগুলো বানাইতে হবে। অ্যান্ড এখানে আমার স্টক বাম্পারগুলো রাখা আছে, এইগুলো কেটে দিয়েছিল, বাট এগুলো লুজ হচ্ছে আর কি, লাগতেছে না। অ্যান্ড এগুলো তো নর্মাল গুটলি, ভালো গুটলি লাগাবো। তাহলে আমার বাইকের মধ্যে যে ক্র্যাশ গার্ডটা বানাইছেন আপনি, এটা কি ফার্স্ট টাইম? মানে এই ডিজাইনটা তো ফাইনালি আলহামদুলিল্লাহ বাইকে ক্র্যাশ গার্ড লাগানোর ডান। স্টান করার জন্য যেহেতু বাইকে ক্র্যাশ গার্ড লাগিয়ে ফেলেছি, অ্যান্ড এত বেশি ভালো লাগতেছে আমার মন, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এখন 4টা গুটলি বানিয়ে তারপর লাগাতে হবে। অ্যান্ড এবার হয়তো বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি যে আমি বাইক দিয়ে স্টান করব। নতুন একটা লাইট ইনস্টল করলাম, সেই লাইট ইনস্টল করতে গিয়ে মনে করেন যে আমার 4 দিন সময় শেষ। ব্যাক লাইট, আসলে শখের জিনিসগুলো মডিফাই করতে সময় লাগে একটু বেশি। এই জায়গায় কি হয়েছে আবার? কিরে ভাই, এটা কি ভাই আপনার সাইড? এটা কি আপনার সাইড? হ্যাঁ, আপনারা কিছু বললাম না। উত্তরাড্ডার সামনে এসো, কি বড় একটা জ্যাম। যাক, এবার শান্তি। উরে ভাই, সুপারম্যানের মতো দেখি উইরে আসলো। সো হেও গাইস, কেমন লাগলো আমার বাইকের ক্র্যাশ গার্ড আর পিছনের ব্যাক লাইট? এই ব্যাক লাইটের জন্য এত পরিমাণ প্যারা খাওয়া লাগছে আমার, 4 দিন সময় চলে গেছে এই ব্যাক লাইটের পিছনে।
আর এই ব্যাকলাইটটা বিশেষ করে বাহির থেকে ইম্পোর্ট করতে হয়। অ্যান্ড এই ব্যাকলাইটের ভিতরে মডিফিকেশন সম্পূর্ণ আমি চেঞ্জ করে ফেলছি, মানে ভিতরে লাইট ছিল একটা, লাইট আমি আরেকটা লাগাই ফেলছি। আর ক্যামেরা পিছন থেকে আমার ছেলে মনে করেন যে দুষ্টামি করতেছে, এই জন্য একটু নয়েজ আসলো ভিডিওতে। অ্যান্ড যেহেতু এই বাইক দিয়ে আমি স্টান্ট করব, আর এই বাইক নিয়ে আমার বিশাল একটা ড্রিম, সেটা হচ্ছে এই বাইকটাকে ওয়ান অফ দ্য বেস্ট স্টান্ট মডিফিকেশন করব ইনশাল্লাহ। অ্যান্ড সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। মাত্র তো ক্র্যাশ গার্ড লাগাইছি, পিছনে উইলিবার লাগাতে হবে। উইলিবারটা লাগানোর পর প্র্যাকটিস শুরু করে দেবেন, যেহেতু ওয়েদারের অবস্থা বর্তমানে বাংলাদেশে খারাপ আছে, দ্যাটস ওয়াই যেতে পারতেছি না। প্লাস হচ্ছে উইলিবারটাও লাগাইতে পারছি না পিছনে। অ্যান্ড তারপর হচ্ছে হ্যান্ড ব্রেকের সেটআপ, আরও অনেক কিছু লাগানো বাকি আছে। অ্যান্ড যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।